ক্লাস 11 ইতিহাস, প্রথম অধ্যায় ইতিহাস চেতনা। তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। ইংরেজিতে পৃথিবীর হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করেন ড্যানিয়েল উইলসন। ডয়জবলাকা দন্তনা হস্য অন্তঃস্বরেখা ল ড্যানিয়েল উইলসন। হস্যই ল দন্তস্ব দন্তান্ন। হিস্টোরিয়া যে শব্দ থেকে উদ্ভূত হয়েছে তা হলো গ্রিক। প্রথম আধুনিক মানুষের উদ্ভব ঘটে আফ্রিকাতে। রাজতরঙ্গিনী থেকে যে রাজ্যের ইতিহাসে জানা যায় তা হলো কাশ্মীরের কিউনিফর্ম হলো সুমেরু লিপি। ভারতে পুরাণের সংখ্যা হলো 18টি। ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে। জেন্ট আবেস্তা হলো ড্যাশ ধর্মগ্রন্থ পারসিক। পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য হলো গিলগামেশ। আমির খসরু রচিত গ্রন্থটির নাম হলো কিরান উস সদাইন। ভারতে ঐতিহাসিক যুগের সূচনা হয় কোন সময় থেকে? খ্রিস্টপূর্ব 4th শতক। রেডিও কার্বন ডেটিং পদ্ধতি আবিষ্কার করেন উইলার্ড ফ্র্যাঙ্কলিন। সবচেয়ে পুরানো জীবাশ্মটি আবিষ্কৃত হয়েছে আফ্রিকায়। কুমোরের চাকা আবিষ্কৃত হয় প্রাচীন প্রস্তর যুগে। অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেপ। আলতামিরা গুহা অবস্থিত স্পেনে। সোহাগের তাম্রলিপি আবিষ্কৃত হয়েছে ভারতে। আধুনিক ইতিহাস তত্ত্বের জনককে জাংকে। সময়কালের ধারণা ছাড়া ইতিহাসের ধারণা অর্থহীন কে বলেন? স্টুয়ার্ট পিস্ট। হোয়াট ইজ হিস্ট্রি কে রচনা করেন ঐতিহাসিক এইচ কার। নব্য পুরাতত্ত্ব বলতে কি বোঝো? যে পুরাতত্ত্ব চর্চায় একাধিক প্রত্নতাত্ত্বিক উপাদান নিয়ে সেগুলি বিশেষজ্ঞ দ্বারা ব্যাখ্যা, বিশ্লেষণ ও গুরুত্ব নিরূপণ করা হয় তাকে নব্য পুরাতত্ত্ব বলে। দুটি বৌদ্ধ সাহিত্যের নাম লেখো। বুদ্ধ চরিত এবং ললিত বিস্তার। সম্রাট অশোকের শিলালিপিকে পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেপ। হীরক সুক্ত গ্রন্থে চীনের তাং শাসনকালে কোন ধর্মের বিবরণ দেওয়া হয়? বৌদ্ধ ধর্ম। প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কারের ক্ষেত্রে কয়টি ও কী কী পদ্ধতি অনুসরণ করা হয়? 3টি: সমীক্ষা, উৎখনন আর বিশ্লেষণ। ইতিহাস রচনায় মূল ভিত্তি কোন উপাদান ভিত্তিক? লিখিত উপাদান ভিত্তিক। পলিওগ্রাফি কি লিপির বিষয়বস্তু অধ্যয়নকে পলিওগ্রাফি বলে? এপিওগ্রাফি কি শিলালিপিতে উৎকীর্ণ বিষয় বা পঠনকে ইংরেজিতে এপিওগ্রাফি বলে? লেখমালা বলতে কি বোঝো? লেখমালা যে কোনো প্রত্নতাত্ত্বিক উপাদান প্রাচীন ইতিহাস রচনায় গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রত্নতাত্ত্বিক লিপি ও ফলকগুলিকে লেখমালা বলে। লিপির গুরুত্বকে লিপি থেকে তৎকালীন সামাজিক এবং ধর্মীয় বিশ্বাসের নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়। মুদ্রার গুরুত্ব